আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা খুব স্পেশাল দিন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি। এখন 8টা বাজে। আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিলাম, যদিও আমি যাচ্ছি না এখন। ওর বাবা ওকে নামিয়ে দিয়ে ওর বাবা অফিসে যাবে। তারপরে ইনশাল্লাহ আমরা দুপুর 2টায় ওর স্কুলে থাকবো। আজকে ওর স্কুলে মানে ওদের আর 2 দিন আছে ক্লাস স্কুলে, কিন্ডারগার্টেনের লাস্ট 2 দিন। তো আসলে এক সপ্তাহ ধরেই ওদের বিভিন্ন স্কুলের যে লাস্টের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, বিভিন্ন প্রোগ্রাম, সেগুলোই হচ্ছে। পড়াশোনা খুব একটা হচ্ছে না। ওদের সব কিছু দিয়ে দিয়েছে, বাসায় ফেরত পাঠিয়ে দিয়েছে। তো আজকে ওদের একটা পারফরমেন্স ছিল, কি একটা ডে আমার এই মুহূর্তে আসলে মনে নাই, কি একটা স্পেশাল ডে ছিল। ওরা সবাই পারফরমেন্স করবে, বাচ্চাদের আনন্দ আর কি। তো এই তো ওকে স্কুলে দিয়ে ওর বাবা চলে গিয়েছিল অফিসে, তারপরে দুপুরে এসেছে আমাকে, মানে আমরা একসাথে যাব আর কি। 2টার থেকে শুরু হবে, 2টা থেকে 3টা পর্যন্ত। তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি। একটু বৃষ্টি হচ্ছিল, মানে খুব জোরে না। আজকে 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি যেটাকে বলে, ননস্টপ হচ্ছে। ভালো লাগে না আমার আসলে এই ওয়েদারটা। রোদ উঠে না, আমার রোদ না উঠলে আমার মনটা খারাপ থাকে। আমার মানে বিষণ্ণ লাগে আর কি, মন খারাপ লাগে, আমি জানি না কেন। ওয়েদার যেদিন খুব ভালো থাকে, সুন্দর থাকে, সেদিন মনটাও ভালো থাকে। তো ওই জন্য আমি ঘড়ি দেখাচ্ছিলাম, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ওরা 2টা মানে 2টাতেই শুরু করে এবং 3টাতে শেষ করবে, মানে 3টাতেই শেষ করে, আমেরিকার টাইম আর কি। তো আমরা চলে এসেছি, কিন্তু পার্কিং পাচ্ছিলাম না, কোথাও পার্কিং নেই। পেছন দিকে ওদের পার্কিং লটটা বেশ বড়, বাট আমরা আসলে যেতে যাচ্ছিলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে। ওখানে রেখে আবার ঘুরে আসতে হবে, সেটার জন্য একটু ডিলে করছিলাম। বাট ওখানে পিছনে যেতে হয়েছে, যেহেতু সামনের দিকে কোনো পার্কিং খালি ছিল না। এটা অনেক বড় জায়গা পার্কিংয়ের পেছনেরটা, কিন্তু ওই অলসতার কারণে কেউ আর কি এত দূরে আসতে চায় না, সামনের দিকেই রেখে দেয়। তো যাই হোক, গাড়ি পার্কিং করে তারপরে গিয়েছি। ওখানে গিয়ে আমাদেরকে ভিজিটর কার্ড নিতে হয় সাইন করে, যে আমরা কতজন আসছি, কোন টাইমে আসছি, কেন আসছি। সেই ফার্স্টের রুমে ওখানে যেয়ে ওগুলো লিখে একটা কাগজ দিয়ে দেয় আমাদের সাথে, ভিজিটর কার্ড আর কি। সেটা নিয়ে আমরা ভেতরে গিয়েছি। তখন মাত্র বাচ্চারা যাচ্ছিল। আসলে এই প্রোগ্রামটা হবার কথা ছিল বাহিরে, ওদের যে পেছনের যে মাঠ আছে সেই মাঠে, বাট বৃষ্টির কারণে এটা ওদের জিমের যে জায়গা সেখানে চেঞ্জ করেছে, আমরা মেল পেয়েছি আর কি। তো বাচ্চারা তখনই, আমরা যখন গিয়েছি তখন একটা একটা করে ক্লাস যাচ্ছিল আর কি। এত বাচ্চা। তো যেই দেখি যে আমার মেয়েরাও আসছিল টিচারদের সাথে, ওরা লাইন করে ওদের সাথে, মানে আমরাও গিয়েছি, ওরাও আসছিল। এই মুহূর্তে দেখা হয়েছে। তো আমার মেয়ের মুখটা দেখেই তো আমার শান্তি লাগছিল। তো ওর ফ্রেন্ডরাও ছিল ওর সাথে, ওর সবাই মিলে যাচ্ছিল ওদের টিচারদের সাথে। তো জিমের ওখানে গিয়ে আমরা গিয়েছি। এই যে এই কার্ডটা, ওই যে অক্রিজ ভিজিটর, এটা দিয়ে দেয়। তা এটা ছাড়া আমরা এন্ট্রি করতে পারবো না আর কি ভেতরে। তো ভেতরে যেহেতু আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, এত বাচ্চা, প্রায় 100 বাচ্চা। আমার আসলে আইডিয়া নাই, ও এখনও সবগুলো আসে নাই, আসছে। এত চিল্লামিল্লা, এত লাউড কথা বলছিল। যেহেতু 2-3টা মানুষ এক জায়গায় হইলেই তো অনেক কথা হয়ে যায়, সেখানে বাচ্চা, এরা সবাই তো বাচ্চা। আর রুমটা যেহেতু অনেক বড়, কথার হচ্ছিল, যার কারণে অনেক শব্দ হচ্ছিল। কিন্তু আমি ভাবছিলাম যে আসলে কীভাবে প্রোগ্রামটা এরা অ্যারেঞ্জ করবে, কিভাবে পসিবল। 2 মিনিটের মধ্যে একটা ম্যাজিক হয়ে গেল। যিনি কথা বলছেন মাইক্রোফোন নিয়ে, উনি হচ্ছে এই স্কুলের প্রিন্সিপাল। এটা তো গভর্নমেন্ট স্কুল, তো আপনারা আসলে ওনাকে দেখে বুঝবেন না যে উনি এই স্কুলের প্রিন্সিপাল। মানে খুব সাধারণ পোশাক দেখে বোঝার উপায় নেই, ওনার চলাফেরা দেখে বোঝার উপায় নাই। তো উনি এসে মাইক্রোফোনটা নিয়ে জাস্ট ম্যাজিকের মতো কিছু কথা বললেন, এবং বাচ্চারা, আপনি এত বড় একটা রুম, এতগুলো বাচ্চা, একটা শব্দ কারো মুখ দিয়ে আর বের হয়নি, একটা কথাও কেউ বলে নাই। মানে এটা আমি অবাক হয়ে গেলাম। আমি জানি না এরা কি ম্যাজিক জানে না কি জানে। প্রিন্সিপাল এসে মাইক্রোফোন নিয়ে জাস্ট কয়েকটা কথা বলল, এবং বাচ্চারা যে যার জায়গা থেকে জাস্ট চুপ হয়ে গেল, একটা শব্দও আর করেনি। আমার তো মানে এত অবাক লাগছিল যে আসলে এটা, টিচাররা আসলে হয়তো ম্যাজিক জানে, তাছাড়া এতগুলো বাচ্চাকে একসাথে ওনারা কী করে মেনটেন করে। আমরা বাবা মা হয়ে একটা বাচ্চাকে নিয়ে বাসায় কত তুলকালাম করে ফেলি, যুদ্ধ করে ফেলি, কিন্তু ওনারা তো মেনটেন করে। মাত্র 2টা টিচার আমার মেয়ের, একটা ছেলে টিচার, মানে মেন যে টিচার উনি হচ্ছে ছেলে,
আর সহকারী টিচার হচ্ছেন একজন মহিলা। ওনারা দুজন মিলেই তো এতগুলো বাচ্চা মেনটেন করে, এবং সব বাচ্চা কিন্তু সমান হয় না। একটা বাচ্চা দুষ্টু থাকে, একটু চঞ্চল বেশি থাকে, আমি দুষ্টু বলবো না, চঞ্চল বলবো, কিছু বাচ্চা শান্ত থাকে। তো সবার সাইকোলজি বুঝে এদেরকে মেনটেন করা এটা মানে সহজ কথা না। তো পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে, আমি দেখছিলাম প্রথমে বড়রা শুরু করেছে, ওরা ওদের মতো করে সং করছিল, পারফরমেন্স করছিল, কিছু গান সিলেক্ট করা। আমার মেয়ের গানটা খুবই সুন্দর ছিল। মেইন কথাটা ছিল উই আর দ্য চিলড্রেন, মানে কথাটা সারমর্ম হচ্ছে যে আমরাই পৃথিবী, আমরা শিশুরা, এরকম আর কি। সুন্দর ছিল। ওরা যেহেতু কিন্ডারগার্টেন, তো ওদের পারফরমেন্সটা লাস্টে ছিল। তো এই যে বড়রা পারফরমেন্স করছে, কত বাচ্চা, আর টিচাররা এইভাবে দাঁড়িয়েছিল। খুব বেশি প্যারেন্টস আসে নাই, মানে অল্প প্যারেন্টস এসেছে, ম্যাক্সিমাম আসে নাই হয়তো। টিচাররাও পারফরমেন্স করেছে। আসলে এদেশের আমি এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। আমাদের টিচার স্টুডেন্টদের যে সম্পর্ক ছিল ছোটোবেলায়, আমি দেখেছি এখানে এটা নেই। ওরা বাচ্চাদের মতোই বিহেভ করে, নাচ গান, বাচ্চাদের সাথে ওই ফ্রেন্ডলি রিলেশনটা আছে। বাচ্চা কোনো কিছু তার পছন্দ না হলে বাচ্চা এটা আর্গো করে। এটা হয়তো আমাদের দেশে অনেকেই ভাববে এই বাচ্চাটা বেয়াদব, অসভ্য, কিন্তু এই দেশে এই বাচ্চাদেরকে এইটা শেখানো হয় যে যেটা সত্যি সেটা সত্যি, যেটা অন্যায় সেটা অন্যায়। মানে অন্যায় হইলে তুমি এটা বলতে পারবা না, ন্যায় হইলে এটা বলতে পারবা, সেটা যেই হোক। আমাদের দেশে যে তেল দেওয়ার প্রবণতা, আমরা মানে মিথ্যা কথা বলি, এখানকার বাচ্চারা মিথ্যা কথা বলে মানে বড় হয় না, ওদেরকে সত্যিটা বলে শেখানো হয় যে সত্যিটা তুমি বলতে পারবা, সেটা যার সামনেই হোক। তো আমার মেয়ের পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে। ওরা যেহেতু ছোট, তো টিচাররা ওদেরকে ম্যানেজ করে দিচ্ছিল দাঁড়ানোর জন্য আর কি। তো আমারও এটা হতো ছোটোবেলায়, আমি যেহেতু আমার বয়সের তুলনায় সবসময় লম্বা থাকতাম, তো যার কারণে কোনো প্রোগ্রাম হলে পেছনে দাঁড় করানো হতো। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে, যে আমার মেয়ে ওর ফ্রেন্ডদের সবার থেকে বয়সে ছোট, কিন্তু হাইটে মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বড়। তো ওই যে পেছনে দাঁড়িয়েছে, কিন্তু ওর পারফরমেন্স মাশাআল্লাহ। ও বাসায় এই গানটাই বারবার শুনছিল আজকে লাস্ট কয়েকদিন ধরে, ও প্র্যাকটিস করছিল। তো দেখছিলাম যে ওর খুব সুন্দর করে লিপসিং করছিল এবং সুন্দর করে পারফরমেন্স করছিল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো অনেক কথা বললাম, আসলে হয়তো অনেকে এটা খারাপভাবে নেবে যে আমি আমেরিকাতে আছি এই জন্য আমেরিকার প্রশংসা করছি, কিন্তু ব্যাপারটা এরকম না। যেটা সত্যি আসলে সত্যি। এদেশের কালচার, এদেশের বাচ্চাদেরকে পড়ানো, এদেশের বাচ্চাদেরকে মানে বড় করে তোলার সিস্টেমটা আসলে ডিফারেন্ট, এটা একদমই ডিফারেন্ট। এখানে আমেরিকায় না আসলে হয়তো আমার এই ব্যাপারগুলো জানা হতো না কখনোই। আমি সত্যি মুগ্ধ হয়ে দেখি এদের কালচারটা। আমি অন্য সাইডের দিকে যাচ্ছি না, ধর্ম যাই বলেন, আমি এগুলোর দিকে যাচ্ছি না, কিন্তু ওদের স্কুলের যে সিস্টেমটা, এটা আমি প্রতিদিন দেখি এবং প্রতিদিন আমার ভালো লাগে। ওদেরকে পড়াশোনার যে প্রেশার, এটা বাদ দিয়ে সব করানো হয়, আকাশ বাতাস গাছপালা সব কিছু শেখানো হয়। শুধু ওই আমাদের দেশে যে এ লিখতে হবে, এ ফর অ্যাপেল, বি ফর বল, এটাকে এত ফোকাস দেওয়া হয় না। ওদেরকে শেখানো হয় কিভাবে একটা স্মার্ট মানুষ হওয়া যায়। স্মার্টনেসটা খুব গুরুত্বপূর্ণ, ওদেরকে স্মার্ট হতে শেখায়, যেটা আমার খুব ভালো লাগে। তো এই তো পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে, আমার মেয়েকে বিদায় দিলাম, ও চলে গেল ওর টিচারদের সাথে ক্লাসরুমে। একটু পরে ওদের ছুটি হয়ে যাবে, আমি চাইলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মেয়ে আমাদের সাথে যাবে না, ও একদম স্কুল বাসে যাবে। তো আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম, ও গাড়ি নিতে গিয়েছে, তারপরে ও গাড়ি নিয়ে আসলে যাব। একটু বৃষ্টি হচ্ছিল দেখে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও আসলে তারপরে আমরা বাসায় চলে যাব। তা আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।